আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগত ইসলামের দিগন্তে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা প্রতিটি মুসলিম নারীর জন্য অতি দরকারি এবং অত্যন্ত মূল্যবান। আপনি কি জানেন, নারীর ফরজ নামাজের পর কিছু নির্দিষ্ট দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের জীবনে বিশেষ সাহায্য ও বরকত দান করেন? আজকে আমরা ঠিক সেই দোয়াগুলো নিয়ে আলোচনা করব এবং কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ দেখব কেন এগুলো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন কোন দোয়াগুলো ফরজ নামাজের পরে পড়লে আপনার জীবনে গাইডেন্স, সাফল্য ও নিরাপত্তা আসে। আমি চাই ভিডিওটি শেষে আপনি শুধু এই জ্ঞানই পাবেন না, আপনার নেক আমলও বাড়বে। ভিডিওটি শুরু করার আগে আপনারা চাইলে লাইক বাটনে ক্লিক করুন। আপনি যদি সত্যিই চান আপনার বন্ধু ও পরিবার এই জান্নাতি দোয়াগুলোর ফায়দা পাবে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা যে কোনো প্রশ্ন যা মনে আছে। আর হ্যাঁ, যদি আপনি ইসলামিক জ্ঞান নিয়মিত পেতে চান, নতুন দোয়া, নামাজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। এবার আসি মূল বিষয়ের দিকে। নারীর ফরজ নামাজের পর পড়ার জন্য এই তিনটি দোয়া এমনভাবে নির্বাচিত হয়েছে যাতে এগুলো পড়লে আল্লাহ তাআলা আমাদের জীবনে সাহায্য করবেন, মনোবল বাড়বেন, কষ্ট দূর হবে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি প্রদান করবেন। প্রথমত, এই দোয়াগুলো আমাদের হৃদয়কে শান্ত করে, মানসিক চাপ কমায় এবং আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। দ্বিতীয়ত, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সাহায্য দেয়, যেমন আত্মনিয়ন্ত্রণ, পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজে সম্মান বৃদ্ধি করা। তৃতীয়ত, এই দোয়াগুলো আল্লাহর রহমত আকর্ষণ করে, যা আমাদের জীবনে অপ্রত্যাশিত সাফল্য ও সমাধান নিয়ে আসে। আমি চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি দোয়া ধীরে ধীরে পড়ুন, হৃদয়ে দিয়ে অনুধাবন করুন, কারণ প্রতিটি শব্দে আল্লাহর ক্ষমা এবং সহায়তার বার্তা রয়েছে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আমরা ধাপে ধাপে তিনটি গুরুত্বপূর্ণ দোয়া বিশ্লেষণ করব। প্রতিটি দোয়ার অর্থ, ফজিলত এবং কোরআন ও হাদিসের প্রমাণ দেখব, যাতে আপনি সহজে বুঝতে পারেন কিভাবে এগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন এবং আল্লাহর সাহায্য পাবেন। প্রতিটি দোয়া আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ধাপে ধাপে পাঠ শেখা যাবে এবং জীবনে এর প্রভাব বোঝা যাবে। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি শুধু দোয়া শিখবেন না, বরং প্রতিদিনের নামাজের পর কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন এবং কিভাবে জীবনকে সুগঠিত করবেন সেটাও শিখবেন। সুতরাং শেষ পর্যন্ত দেখা জরুরি। নারীর ফরজ নামাজের পর প্রথম গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহর রহমত ও হিফাজতের জন্য পড়া দোয়াটি। এই দোয়ার মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যাতে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো বিপদ, অসুবিধা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিরাপত্তা পাওয়া যায়। এই দোয়ায় আল্লাহর নামের প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করা হয়। আমাদের হৃদয় থেকে সব ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হয় এবং আমরা আল্লাহর তত্ত্বাবধানে আমাদের জীবন সমর্পণ করি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার প্রতি ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩:২। অর্থাৎ আল্লাহর সাহায্যের জন্য ভরসা রাখলে তিনি নিজেই আমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধান করবেন। এই দোয়াটি পড়ার সময় নারীকে অবশ্যই ধ্যান দিতে হবে যে এটি শুধুই একটি আধ্যাত্মিক প্রার্থনা নয়, বরং আমাদের মনোবল ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করার একটি মাধ্যম। দোয়াটি পড়ার ফলে নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগায় এবং আল্লাহর প্রতি আস্থা দৃঢ় হয়। প্রথম দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে আল্লাহর নাম স্মরণ, তার ক্ষমা প্রার্থনা, নিজের অভ্যন্তরীণ দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর সাহায্যের জন্য বিনয়ী আহ্বান। কোরআন ও হাদিসে বারবার উল্লেখ আছে যে ব্যক্তি রাতে নামাজ শেষে এই ধরনের দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার জীবনে সহজতা এবং প্রশান্তি দেন। প্রথম দোয়ার প্রয়োগ নারীর দৈনন্দিন জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে। এটি শুধু দোয়া নয়, বরং এটি একটি মানসিক ও আত্মিক অনুশীলন যা নারীকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। নিয়মিত এই দোয়া পড়লে নারীর হৃদয় থেকে অশান্তি দূর হয়, মন শান্ত হয় এবং যে কোনো সামাজিক ও পারিবারিক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। এই দোয়ায় আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার শিক্ষাও রয়েছে,
যা ইসলামে একজন মুসলিম নারীর আত্মিক জীবনের অঙ্গ। এই দোয়াটি পড়ার সময় মনোযোগ, খোলামেলা হৃদয় এবং বিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দোয়ার মাধ্যমে নারী আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সাহায্য কামনা করে। এটি আমাদেরকে শেখায় যে কেবলমাত্র আমাদের প্রচেষ্টা নয়, বরং আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। দোয়াটি পড়ার ফলে নারীর মানসিক চাপ কমে, তিনি দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যার মোকাবেলায় ধৈর্যশীল হন এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। হাদিসে এসেছে যে ব্যক্তি ফরজ নামাজ শেষে আল্লাহর সাহায্য চেয়ে এই ধরনের দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে কষ্টের সময়েও সাহায্য করেন এবং প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন। প্রথম দোয়ায় অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর রহমত কামনা, তার নাম স্মরণ, তার প্রতি ভরসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনা। এটি পড়লে নারীর আত্মবিশ্বাস, ধৈর্য ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই দোয়াটি নিয়মিত পড়ার মাধ্যমে নারী শেখে যে জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর হাতে এবং আমাদেরকে সর্বদা তার সাহায্য কামনা করতে হবে। ফরজ নামাজের পর এই দোয়া পড়া একটি আত্মিক অভ্যাসে পরিণত হয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সহায়তা আকর্ষণ করে। এটি শুধু দোয়া নয়, বরং এটি আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে, মনকে শান্ত রাখে এবং জীবনের নানান চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদের প্রস্তুত করে। এই দোয়া পড়ার সময় নারীর হৃদয় থেকে যে কোনো নেতিবাচক ভাবনা, আতঙ্ক ও ভয় দূর হয়। তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সাহায্য কামনা করেন। কোরআন ও হাদিসের আলোকে এই দোয়াটি এমনভাবে প্রমাণিত যে এটি নারীর দৈনন্দিন জীবনে আল্লাহর সহায়তা, সাফল্য ও নিরাপত্তা নিশ্চিত করে। নিয়মিত এই দোয়া পড়ার ফলে নারীর জীবনে আল্লাহর রহমত ও কৃপা বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং তিনি সমাজে ও পরিবারের মধ্যে সম্মানিত হন। এই দোয়া পড়ার সময় মনোযোগ এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দোয়া পড়ার মাধ্যমে নারী শেখে কিভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা যায়, কিভাবে তার সাহায্য চাওয়া যায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া যায়। এই দোয়া পড়া শুধু আত্মিক নয়, বরং এটি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য শিক্ষা প্রদান করে। প্রথম দোয়াটি নারীর জন্য এমন একটি শক্তিশালী হাতিয়ার যা জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলায় সাহায্য করে, মানসিক শান্তি দেয় এবং আল্লাহর কাছ থেকে দয়া ও সাহায্য প্রাপ্তির পথ খুলে দেয়। নারীর ফরজ নামাজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহর হেদায়েত এবং জীবনের সঠিক পথ প্রদর্শনের জন্য পড়া দোয়াটি। এই দোয়ার মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে মনের শুদ্ধতা ও সঠিক পথের দিক নির্দেশনা চাওয়া, যাতে নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং কোনো ভুল পথে ভ্রান্ত না হন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদের পথ প্রদর্শন কর, সৎ পথের দিকে নিয়ে যাও। যারা তোমার কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তাদের পথ অনুসরণ করতে সাহায্য করো এবং পথভ্রষ্টদের পথ থেকে আমাদের রক্ষা করো। সূরা আল ফাতিহা 1:6-7। এই দোয়ায় নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা চাওয়া হয়, যেমন পারিবারিক জীবনে সিদ্ধান্ত নেওয়া, সমাজে আচরণ, শিক্ষা ও কর্মজীবন এবং ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করা। দোয়াটি পড়ার সময় নারীর মন একাগ্র হতে হবে এবং হৃদয় থেকে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। দ্বিতীয় দোয়াটি বিশেষভাবে নারীর জন্য কার্যকর, কারণ এটি তার জীবনের প্রতিটি স্তরে আল্লাহর হেদায়েত প্রার্থনা করে। নিয়মিত এই দোয়া পড়ার মাধ্যমে নারীর মানসিক শক্তি বৃদ্ধি পায়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে সতর্কতা এবং বিচার বুদ্ধি উন্নত হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ শেষে আল্লাহর হেদায়েতের জন্য দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার হৃদয়কে আলোর মাধ্যমে পূর্ণ করেন এবং সঠিক পথ প্রদর্শন করেন। এই দোয়ায় নারীর অন্তর থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূর হয়, মন শান্ত হয় এবং আল্লাহর সাহায্য প্রত্যাশা শক্তিশালী হয়। দ্বিতীয় দোয়াটি আল্লাহর কাছে সঠিক পথ প্রদর্শনের জন্য বিনয়ী আহ্বান, যা পড়ার সময় হৃদয় থেকে আল্লাহর প্রতি ভরসা প্রকাশ করা হয়। এই দোয়া পড়ার ফলে নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন হয়ে ওঠেন। তিনি কোন সিদ্ধান্ত নেবেন তা ভালোভাবে বিশ্লেষণ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেন। কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে
যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল পথে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় দোয়া পড়ার সময় মনোযোগ, খোলামেলা হৃদয় এবং বিশ্বাস থাকা অপরিহার্য। নারী এই দোয়াটি পড়লে তার মনোবল বৃদ্ধি পায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং সংকল্প দৃঢ় হয়। এই দোয়া আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য ছাড়া আমরা সঠিক পথে চলতে পারি না এবং আমাদের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত। নিয়মিত দ্বিতীয় দোয়া পড়ার মাধ্যমে নারীর আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। তিনি জীবনের প্রতিটি সমস্যার সঠিক সমাধান খুঁজে পান এবং আল্লাহর সাহায্য ও কৃপা লাভ করেন। দোয়াটি পড়ার সময় নারীর হৃদয় থেকে সমস্ত ভয়, অনিশ্চয়তা এবং নেতিবাচক ভাবনা দূর হয়। তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশনা অনুসরণ করার জন্য প্রস্তুত হন। এই দোয়া পড়ার মাধ্যমে নারীর জীবনে আল্লাহর হেদায়েতের আলো আসে এবং প্রতিটি ক্ষেত্রে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। দ্বিতীয় দোয়াটি নারীর জন্য এমন একটি আধ্যাত্মিক হাতিয়ার যা তার জীবনের প্রতিটি স্তরে আল্লাহর সাহায্য ও হেদায়েত নিশ্চিত করে। এটি পড়ার ফলে নারী জীবনে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সঠিক পথ অনুসরণের শক্তি পায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ শেষে আল্লাহর হেদায়েতের জন্য দোয়া পড়ে, আল্লাহ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সহজতা, মন শান্ত রাখেন এবং প্রতিটি ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করেন। এই দোয়া পড়ার সময় নারীর হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবেদিত হয় এবং তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য কামনা করেন। দ্বিতীয় দোয়া পড়ার ফলে নারীর জীবনে আল্লাহর কৃপা বৃদ্ধি পায়। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং পারিবারিক ও সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি পায়। এই দোয়াটি পড়া শুধু আধ্যাত্মিক নয়, বরং এটি বাস্তব জীবনে কার্যকর শিক্ষা প্রদান করে। নারী শিখে কিভাবে আল্লাহর সাহায্য চাওয়া যায়, কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক হেদায়েত পাওয়া যায় এবং কিভাবে মনকে শান্ত রাখা যায়। নিয়মিত দ্বিতীয় দোয়া পড়ার মাধ্যমে নারীর জীবনে আল্লাহর কৃপা, সঠিক পথ নির্দেশনা, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই দোয়া নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য আকর্ষণ করে এবং প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। নারীর ফরজ নামাজের পর তৃতীয় গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহর নেক আমল, সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত চাওয়ার জন্য পড়া দোয়াটি। এই দোয়ার মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে প্রার্থনা করা যাতে আমাদের জীবনের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়, আমাদের নেক উদ্দেশ্য পূর্ণ হয় এবং জীবনে প্রতিটি পদক্ষেপে আল্লাহর কৃপা ও বরকত থাকে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি সৎ ইচ্ছা ও নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া পূর্ণ করেন এবং তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করেন। এই দোয়ায় নারীর হৃদয় থেকে সমস্ত নেক উদ্দেশ্য আল্লাহর কাছে তুলে ধরা হয় এবং আল্লাহর বরকত চাওয়া হয় যেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্যময় হয়। তৃতীয় দোয়া পড়ার সময় নারীর মনকে সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবেদিত করতে হবে। হৃদয় দিয়ে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার দোয়া শোনেন এবং প্রতিটি নেক প্রচেষ্টা সফল করেন। এই দোয়া বিশেষভাবে নারীর আধ্যাত্মিক ও বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত, সহায়তা এবং সাফল্য প্রদান করে। নিয়মিত এই দোয়া পড়ার ফলে নারীর মানসিক শক্তি বৃদ্ধি পায়। তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্তে সতর্ক হন এবং প্রতিটি কাজের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ শেষে নেক কাজের বরকত চেয়ে এই ধরনের দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার কাজকে সহজ করেন, তার প্রচেষ্টাকে বরকত দান করেন এবং জীবনে সমস্যা ও বাধা দূর করেন। দোয়াটি পড়ার সময় নারী জীবনের প্রতিটি স্তরে আল্লাহর সাহায্য কামনা করে, যেমন পারিবারিক জীবনে, শিক্ষা জীবনে, কর্মজীবনে এবং সমাজে সম্মান অর্জনের ক্ষেত্রে। এই দোয়ায় অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর কাছে নেক ইচ্ছা প্রকাশ, তার বরকত কামনা,
আত্মিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি প্রার্থনা এবং প্রতিটি কাজের সাফল্য কামনা। দোয়াটি পড়ার ফলে নারীর জীবনে আল্লাহর রহমত বৃদ্ধি পায়, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য ও কৃপা অনুভূত হয়। তৃতীয় দোয়াটি পড়ার সময় মনোযোগ এবং বিশ্বাস অপরিহার্য, কারণ এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য আকর্ষণ করে। এই দোয়া নিয়মিত পড়লে নারীর জীবনে আল্লাহর বরকত বৃদ্ধি পায়, তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং তার নেক উদ্দেশ্য সফল হয়। কোরআন ও হাদিসের আলোকে এই দোয়া এমনভাবে প্রমাণিত যে এটি নারীর আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবনে বিশেষ সহায়ক, কারণ এটি আল্লাহর রহমত, বরকত এবং সাফল্য নিশ্চিত করে। এই দোয়া পড়ার সময় নারীর হৃদয় থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূর হয়, মন শান্ত হয় এবং তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য কামনা করেন। দোয়াটি পড়ার ফলে নারীর জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তিনি প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর কৃপা অনুভব করেন। তৃতীয় দোয়াটি শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বরং এটি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য শিক্ষা প্রদান করে, যা নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত এবং সাহায্য নিশ্চিত করে। নিয়মিত এই দোয়া পড়ার মাধ্যমে নারী শেখে কিভাবে প্রতিটি কাজের জন্য আল্লাহর সাহায্য চাওয়া যায়, কিভাবে নেক উদ্দেশ্য পূর্ণ করা যায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত লাভ করা যায়। এই দোয়া পড়ার ফলে নারীর জীবন হয়ে ওঠে সুন্দর, শান্তিপূর্ণ, সাফল্যময় এবং বরকতময়। এখন আমরা এসে পৌঁছালাম ভিডিওর শেষ অংশে, যেখানে আমরা সংক্ষেপে সমস্ত বিষয়গুলোর গুরুত্ব এবং জীবন পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব। আপনারা আজ দেখেছেন যে ফরজ নামাজের পরে এই তিনটি দোয়া পড়া কতটা গুরুত্বপূর্ণ। প্রথম দোয়া আমাদের জীবনের নিরাপত্তা এবং আল্লাহর সাহায্য নিশ্চিত করে, দ্বিতীয় দোয়া আমাদের সঠিক পথ প্রদর্শন করে এবং তৃতীয় দোয়া আমাদের নেক উদ্দেশ্য এবং জীবনের বরকত নিশ্চিত করে। এই তিনটি দোয়া নিয়মিত পড়লে নারীর জীবন হয়ে ওঠে শান্তিপূর্ণ, আত্মবিশ্বাসী এবং আল্লাহর কৃপায় ভরপুর। প্রতিটি দোয়া কেবল আধ্যাত্মিক সহায়তা নয়, বরং বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের শক্তি প্রদান করে। নিয়মিত এই দোয়া পড়ার মাধ্যমে নারীর মানসিক চাপ কমে, তিনি প্রতিদিনের জীবনে ধৈর্যশীল ও শক্তিশালী হন এবং আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায়। আমি আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের হৃদয় প্রভাবিত হয়েছে এবং আপনি প্রতিদিন এই তিনটি দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন, আপনার অনুভূতি ও অভিজ্ঞতা কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর বরকত পেতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত আপনাদের জন্য নিয়মিত ইসলামিক জ্ঞান, দোয়া ও নেক কাজের উপদেশ নিয়ে আসে। ভিডিওটি শেষ করার আগে মনে রাখুন, আল্লাহ তাআলা সবসময় আমাদের সাহায্য করেন এবং নিয়মিত দোয়া আমাদের জীবনকে সহজ, সফলময় ও বরকতময় করে। আজ থেকে শুরু করে ফরজ নামাজের পরে এই তিনটি দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। হৃদয় দিয়ে বিশ্বাস রাখুন এবং আল্লাহর সাহায্য কামনা করুন। আপনার জীবনে আল্লাহর রহমত, শান্তি এবং বরকত নিশ্চিত হবে এবং আপনি প্রতিদিনের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন। সুতরাং দোয়া পড়ুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য কামনা করুন, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী।